সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না, সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইদানিং দেখছি রাজনৈতিক কার্যকলাপ মসজিদের ভিতর থেকে অনুসরণ হচ্ছে। বক্তব্য আমরাই চালাই, আমরাই দেই, আমরা কিছু থেকে যদি কথা বলেন, আমি আমাকে দাওয়াত করছেন কেন? আমাকে দাওয়াত করছেন কেন? বলেন বলেন, আপনি বলেন না, এরকম কথা বলবেন কেন? আপনি বলেন, আপনি বলতে থাকেন, বলতেছেন, বলতে থাকেন, বলেন। না না, আমাকে শুরু দেওয়া হয়েছে, তারপর আমাকে কেন বলেন না? আমি কিন্তু ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না, সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। কেন পারে না? আমি আমার সমাজের প্রত্যেকটা সভাপতিকে বলবো, আপনারা দায়িত্ব নিন, আপনারা সমাজ গঠন করুন, আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে রাস্তা দেখান। আপনাদের পাশে আমরা আছি, ইমাম সাহেব আছে। আপনি সভাপতি মসজিদে কয়দিন বাড়ি বাড়ি যে ছেলেদেরকে ডেকে নামাজে আনছেন? আনেন নাই। আপনার কথা যতটুকু মুরব্ব, ওই ইমামের কথা যতটুকু মুরব্ব। ইমাম তো প্রতি শুক্রবার ওয়াজ করে, মাহফিলে ওয়াজ করে, প্রতিটি পদক্ষেপ ওয়াজ করে, কোনো কাজ হইতেছে না। কিন্তু আপনি কেন চেষ্টা করেন না? আপনার চেষ্টা কিন্তু সঠিক এবং সৎ রাস্তায় যাবে। আপনার কথা মানবে, আপনার মানে বিদায় সমাজের সভাপতি আপনাকে বানানো হয়েছে। আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, তখন বলছিলাম কোন স্বার্থবান্বেষী ব্যক্তিদেরকে যদি এখানে মাহফিল আনা হয়, তাহলে কিন্তু আমরা সেই অনুষ্ঠানে যাবও না, অনুদানও দেব না, আপনারা আপনাদের মতো করবেন। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমাদের সভাপতি সাহেব, আপনাদের সভাপতি সাহেব এটা একটু ত্রুটি করেন নাই। আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা হয়ে গেছে। আমার হাতেও সময় নাই, বিদায় আমি আশা করি আমার পরে যিনি আসে উনি আপনাদের সামনে কথা রাখবেন, শেষ পর্যন্ত কথা বলবেন। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। আর সভাপতি সাহেব যেই কথাগুলো বললেন, ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো, তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন। বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন, আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে, কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন।
আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকেই জ্বলা। আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে, এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এইখানে লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাঁচতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা, আমি তো যুবকদেরকে নিয়েই খেলি।